নেক্সট ম্যাথে কি বলেছে, বলেছে 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্য কতদিন চলবে। যখন কোনো একটা শিবিরে বা কোনো একটা ঘরে 5 জনের জন্য খাবার আছে, 5 জনের জন্য 1 কিলো চাল রাখা হয়েছে। এবার যদি আরও 5 জন যদি যোগ দেয়, 5 জনের 1 কিলো চাল ভাবো তোমার 3 দিন চলবে। তখন আরও 5 জন যদি এসে যোগ দেয়, 10 জন হয়ে গেল। তখন কি ওই 1 কিলো চাল কতদিন চলবে? বেশি দিন চলবে না, তখন তো দিনটা কমে যাবে। তো সেক্ষেত্রে কি করব? তো আগে আমার কতজন ছিল? 550 জন। আগে ছিল আমার কত? 550। কত দিনের জন্য খাবার ছিল? 28 দিনের জন্য। এখন আমার বেড়ে কত হলো? 550 যোগ 150। তাহলে তারপরে খাদ্য কতদিন চলবে? এটা দিন, এটা দিন লিখে দিই। দিন, এটা হচ্ছে পুরুষের সংখ্যা, পুরুষ। তো 150 শূন্য 5.1 700। 700 আগে 550 জনের খাবার 28 দিনের চলতো। তো এই 700 জন করে কি হলো? দিনটা কমে যাবে। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক যখন সম্পর্ক হবে তখন এই দিনের এই যে এখানে আমার চতুর্থ পদ বার করতে হচ্ছে, ঠিক আছে? তখন চতুর্থ পদ বার করতে হবে না, তখন আমরা তৃতীয় পদ। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে এই 28টা নিচে চলে যাবে, তখন আমরা এই জায়গাটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো। এটা তখন নিচে চলে আসবে 28। তাহলে এই তৃতীয় পদটা খালি থাকবে, তৃতীয় পদটা বার করতে হবে তখন। আর তৃতীয় পদ বার করার নিয়ম হচ্ছে প্রথম গুণ চতুর্থ বাই, এটা ফার্স্ট পদ, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ পদ। তো তৃতীয় পদ বার করার নিয়ম এখানে লিখে দিই, 700, এখানে 28 হয়ে যাবে। আর তৃতীয় পদ বার করার নিয়ম কি হবে? তৃতীয় পদ বার করার নিয়ম হচ্ছে প্রথম গুণ চতুর্থ, 550 গুণ 28 বাই 700। পরিষ্কার করে 0 0 5 11 5 14, আর 14কে দিয়ে 28 কাটলে 2। তাহলে আনসার হচ্ছে 11 2 22 দিন। এই যে 22 দিন আনসার।